এখন যেটা হচ্ছে যে যদি যুদ্ধে বেসিক্যালি আমেরিকা তার এই অবজেক্টিভ গুলো যদি সে ফুলফিল করতে না পারে, তাহলে আসলে কি হবে? যদি সে আসলে বেসিক্যালি এই রেজিমও চেঞ্জ করতে পারলো না এবং হরমুজ প্রণালীটাকেও সে যদি উদ্ধার করতে না পারে, এই যে সে 15 দফা দিচ্ছে বা 15টা পয়েন্ট দিচ্ছে, রেজলিউশন দিচ্ছে, দেওয়ার মাধ্যমে যদি সে এই হরমুজ প্রণালীকে মুক্ত করতে না পারে এবং এই অবস্থায় যদি সে ফেরত যায় তার যুদ্ধ জাহাজ নিয়ে, তাহলে যেটা হবে বিশ্ব পলিটিক্সে বা বিশ্ব মঞ্চে আমেরিকার যে প্রভাব সেটা খুব মারাত্মকভাবে ক্ষুণ্ণ হবে। অবভিয়াসলি আমেরিকা তখনও একটা সুপার পাওয়ার হিসাবেই থাকবে, কিন্তু তার যে পাওয়ার, তার যে একটা সবাই যেভাবে তাকে সমীহ করতো, রেসপেক্ট করতো, ভয় করতো, সেটা কিন্তু সেরকম থাকবে না। অলরেডি কিন্তু সেটা অনেকটা ফাটল ধরেছে। আমরা জানি আজকে একটা নিউজ দেখছিলাম যে কানাডা অলরেডি একটা D7 একটা জোট তৈরি করছে, সেটা হচ্ছে যে মিডল পাওয়ারদেরকে নিয়ে, আমেরিকাকে বাদ দিয়ে সেখানে। বাট তখন জিনিসটা কিন্তু আরো খুবই খারাপ একটা বিষয় পরিণত হবে আমেরিকার জন্য, আমেরিকান সাম্রাজ্যের জন্য। আমেরিকান সাম্রাজ্যের পতন নিশ্চিত, এটা হবে, কিন্তু এই বিষয়টা, এই হরমুজ প্রণালীর এই যে ক্রাইসিসটা, এটাকে ত্বরান্বিত করবে এবং এটা হয়ে যাবে অনেকটা ব্রিটিশদের সুয়েজ খালে 1957 সালে যে একটা অপমানিত হয়েছিল এবং তাদের পুরো বিশ্বের কাছে উন্মোচিত হয়েছিল যে ব্রিটিশরা আসলে এখন একটা সুপার পাওয়ার না, সেই রকম একটা ইভেন্ট হয়তো বা এই হরমুজ প্রণালী হতে পারে। আমেরিকা যদি এখানে সত্যি কথা বলতে যদি বলি যে পরাজিত হয়ে ফিরত যায়, অর্থাৎ সে যদি ইরানের মিসাইল এবং ইরানের পারমাণবিক বোমা বা ইরানের রেজিম চেঞ্জ করা এগুলো যদি কিছুই করতে না পারে, এটি হচ্ছে আমেরিকার জন্য পরাজয়। কারণ এত বিপুল আয়োজন নিয়ে এত টাকা পয়সা খরচ করে পুরো বিশ্বের বাণিজ্য, বিশ্ব অর্থনীতির 12টা বাজিয়ে যখন সে এরকম একটা ইভেন্ট করার পর সে খালি হাতে ফেরত যাবে, এটি হচ্ছে তার জন্য পরাজয়। এই পরাজয়ের মাধ্যমে কিন্তু মিডল ইস্ট যেটা হবে যে তারা হয়তো বা খুব গভীরভাবে চিন্তা করবে যে আসলে এখন থেকে পেট্রো ডলারে তারা সেল করবে নাকি পেট্রো ইয়েন, পেট্রো রুপি বা পেট্রো ইউরো হতে পারে, আদার কারেন্সিতে তারা আসলে সেল করবে। এবং ইরান কিন্তু এর জন্য অলরেডি চাপ দিচ্ছে। এটার কারণে যেটা হবে যে ডলারের একটা, যদি এটা হয়ে থাকে, এবং আরেকটা বিষয় হচ্ছে সত্যি কথা বলতে যে এই যে তেলগুলো মিডল ইস্ট বিক্রি করছে, এটা কিন্তু আমেরিকার খুব বেশি একটা কাজে লাগে না, কারণ আমেরিকা নিজস্বই তেল উৎপাদন হয় পুরো পৃথিবীর মধ্যে সব থেকে বেশি। তার এই মিডল ইস্টের তেলের দরকার। এই মিডল ইস্টের সব থেকে বেশি তেলের প্রয়োজন হচ্ছে চায়না এবং ইন্ডিয়া, অর্থাৎ গ্লোবাল সাউথ এশিয়ার, ইস্ট এশিয়া, এইগুলোর হচ্ছে কিন্তু এই তেলের সব থেকে বেশি প্রয়োজন। সো হয়তো মিডল ইস্ট তখন এটাকে তার ডলারের থেকে বেড়ে গিয়ে তারা হয়তো পার্মানেন্টলি ইয়েন বা অন্য রূপে চলে যাবে। তখন এটা যদি হয়, এটাই কিন্তু আমেরিকার ধ্বংস হওয়ার জন্য একটা পারমাণবিক বম হিসেবে কাজ করবে।